বন্ধুরা, আমরা এই যে অ্যালুমিনিয়ামের বালতি, এই বালতিগুলো তলা এইসব জায়গাগুলো দিয়ে ফাটে ফাটে জল আসে। এবার এই বালতিটাকে কিনতে গেলেও ৩০০ টাকা দাম, এবার বিক্রি করতে গেলে হার্ডলি ১০০ থেকে ১৫০ টাকা দেবে। এবার আমরা যদি বাড়িতে বসে এই বালতিটাকে যদি আমরা ঠিক করার ব্যবস্থা করতে পারি ঘরোয়া পদ্ধতিতে, দেখবেন অনেক দিন পর্যন্ত এই বালতিগুলো টেকসই হয়। আমরা জানি কিছু কিছু জিনিস, কিন্তু সেগুলো আমরা ব্যবহার করতে পারি না। এই দেখুন আমাদের বালতিগুলোর এই যে ফাঁকাগুলো দিয়ে এখান দিয়ে জল বেরোয়। জল বেরোনোর কারণে আমাদের ঘরেও প্রবলেম হয়, বারান্দায় প্রবলেম হয়, সমস্ত জায়গায় প্রবলেম হয়। অর্থাৎ যদি এই বালতিটাকে যদি ঠিক করতে পারি তাহলে খুবই ভালো হয় এবং আমাদের পয়সারও সাশ্রয় হয়। তাহলে ঠিক করতে গেলে কি কি লাগবে, আমরা এনে রেখেছি পুটিং, যেটা অ্যাডভেস্টারে ব্যবহার করা হয়, সেই পুটিং আনা হয়েছে। আর এই যে বালতিটাকে যেখানে যা টুকটাক বাঁকা টেরা আছে সেগুলো আমরা হাতুড়ি দিয়ে, আমারটা আমি আগেই করে নিয়েছি, আপনারাও হাতুড়ি দিয়ে বা কিছুর উপর রেখে টুকটাক করে মেরে ওটাকে ঠিক করে নেবেন। নেওয়ার পরে মেন কাজ হচ্ছে এখানে এই যে ফাঁকাগুলো, আমি আপনাদের দেখানোর জন্য টর্চ লাইটও ব্যবহার করছি। এই যে দেখুন, এই যে ফাঁকাগুলো, এর ভিতরে অনেক বালি ময়লা নোংরা জমা হয়ে থাকে। অর্থাৎ এখানে যদি পুটিংটা যদি লাগানো হয় তাহলে আমাদের কোনো পুটিংয়ের কাজ হবে না। তার জন্যে আমরা একটা ছুরি কিংবা পেরেক দিয়ে ঠিক এরকমভাবে ঘষে ঘষে সুন্দর করে একটু পরিষ্কার করে নিতে হবে। আর যে জলের আয়রনটা, ওই আয়রনটাকেও একটু পরিষ্কার করে নিতে হবে। যতক্ষণ পরিষ্কার করছি ততক্ষণ আপনারা দেখতে থাকুন। হ্যাঁ বন্ধুরা, আমাদের মোটামুটি পরিষ্কার হয়ে গেছে। এই যে দেখুন পরিষ্কার করে নিয়েছি। এবার ওর ভিতরে একটু জল দিয়ে আমরা ধুয়ে পরিষ্কার করে নেব। ততক্ষণে আপনারা দেখতে থাকুন। দেখুন কত সুন্দর একটা পরিষ্কার করে নিয়েছি। ওই দেখুন ভিতরে কত বালি নোংরা ঢুকে রয়েছে, ওগুলোকে জল দিয়ে পরিষ্কার করে নিতে হবে। বন্ধুরা, এই দেখুন আমরা জল দিয়ে পরিষ্কার করে এনেছি। ওর ভিতর থেকে অনেক বালি অনেক নোংরা বেরিয়ে এসছে। এবার আমরা একটু কাপড় দিয়ে মুছে একটু শুকিয়ে নিতে হবে, যাতে পুটিংটা জলের সঙ্গে তো ধরে না। পুটিং আমরা সবাই জানি। এবার আমরা ওটাকে ভালো করে একটু কাপড় দিয়ে রগড়ে শুকিয়ে নিতে হবে। শুকিয়ে নিয়ে এইভাবে শুকিয়ে নিতে হবে, এরকম করে একটু ভালো করে কাপড় দিয়ে শুকিয়ে নিতে হবে। বন্ধুরা, আমরা পুটিং নিয়েছি। এইবার আমরা পুটিংটাকে এরকম কাঠের উপর রেখে একটু এরকম লম্বা করে নেব। এরকম একটু লম্বা করে নিচ্ছি, কেরোসিন তেল সঙ্গে একটু কেরোসিন তেল হ্যাঁ, আমরা একটুখানি কেরোসিন তেল ঢেলে নিচ্ছি এখানে বাটিতে। হ্যাঁ, একটুখানি কেরোসিন তেল অল্প করে বাজা, না ঠিক আছে। হ্যাঁ, এখানে আমরা এই জায়গাগুলো একটু করে কেরোসিন তেল দেবো। এই জায়গাগুলো একটু করে কেরোসিন তেল দেবো। হ্যাঁ, কেরোসিন তেল দেওয়া হয়ে গেছে। এবার আমরা এই যে পুটিং নিয়েছি, পুটিং আমরা এরকম করে এই জায়গায় আমরা লাগিয়ে দেবো। এই বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা পুটিং লাগিয়ে দিচ্ছি।
এই আমরা পুটিংটাকে একটু হালকা লম্বা করে দিতে ভালো হয়। আমার হাতে লেগে যাচ্ছে, একটু তেল দিতে হবে, দিলে পুটিংটা আমার হাত থেকে ছেড়ে দিয়ে ওর নিজের জায়গায় চলে যাবে। সহজে তো কেউ তো আর কাজ করে না, এ তো জবরদস্তি করাতে হয়। এই এই দেখতে পাচ্ছিস এটা? ভালো করে ক্যামেরাটা ধরো। হ্যাঁ, এই দিয়ে দিলাম ভালো করে। এবার একটু গরম হিট করব আমরা। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমরা পুটিং লাগিয়ে দিয়েছি, এবারে ওকে একটু গরম হিট করতে হবে। চলো বালতিটা নিয়ে আসো, লাইটারটা নাও। হ্যাঁ, নিয়ে আসো। আমরা উনুনের কাছে চলে এসেছি। দেখি, এই যে আমরা খড় দিলাম, অল্প আগুন দরকার, যার কারণে আমরা খড়েই করে নিচ্ছি। লাগাও, আগুন লাগাও। সংসারে নয়, তবে হ্যাঁ, খড়ে। সংসারে আগুন লাগানো নয়, খড়ে আগুন দিতে হবে। হ্যাঁ, ওই ওই আগুন লেগে গেছে। আমরা এটাকে, হ্যাঁ, আগুন লেগে গিয়েছে। এবার আমরা বালতিটাকে হিট করব। হ্যাঁ, আমরা বালতিটাকে হিট করছি। হুম হুম আমরা বালতিটাকে হিট করে নিলাম। হিট করার মানে হলো মালগুলো সব গলে ওর ভিতরে ঢুকে যাবে। হুম হুম দেখতে পাচ্ছেন কত সুন্দর নরম নরম হয়ে গেছে। চলো, এবার দেখি, আমরা একটু দেখবো এর ভিতরে কেমন কি ঢুকেছে। এই তো বেশ সুন্দরভাবে ঢুকে গেছে, দেখতে পাচ্ছি। বন্ধুরা দেখতে পাচ্ছ ভিতরে কত সুন্দরভাবে ঢুকে যাচ্ছে, কত সুন্দরভাবে ঢুকে গেছে। হ্যাঁ, দেখুন কত সুন্দর একটা ফিনিশিং এসে গেছে এখানে। এবং কত সুন্দর একটা ফিনিশিংও এসে গেছে। এবার আস্তে আস্তে ঠান্ডা হয়ে যাবে, গেলে আমরা ওটাকে একটু ঠিক করব। এবার আমরা এইগুলোকে, যে মালগুলো, সেই মালগুলোকে আমরা এবার ঠিক করে দেবো। এই এই দেখুন বন্ধুরা, আমরা মালগুলোকে ঠিক করে দিচ্ছি। পুটিংটাকে আমরা ঠিক করে দিচ্ছি।
এবার আমরা প্র্যাকটিক্যালি এতে জল তুলে দেখব যে আমাদের কাজ সাকসেসফুল হয়েছে কিনা। তবে এর মধ্যে একটা জিনিস আছে কি, এই যে কেরোসিন তেল হাত দিচ্ছি, এই তেলের জন্য আপনারা খাওয়ার জলটা কয়েকদিন তুলবেন না, কারণ গন্ধ লাগতে পারে। আর কেরোসিন তেল একটা খুব দুর্গন্ধযুক্ত জিনিস, এ কেউ খেতে পারে না। অর্থাৎ এই বালতিতে আপনারা অন্য জল তুলতে পারবেন, কিন্তু খাওয়ার জলটা বাদ দিয়ে, খাওয়ার জল বা রান্নার জল বাদ দিয়ে। চলুন তাহলে এবার আমরা জল দিয়ে পরীক্ষা করে দেখিনি যে কীভাবে কীরকম কি হলো। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের বালতির পিছন দিকে কোনো জল নেই, আছে কি না? ঠিক আছে, হ্যাঁ আমাদের জল এসে গেছে। এবার আমাদের জল ঢালা হচ্ছে, এই দেখতে পাচ্ছেন। হ্যাঁ থাক থাক, অনেক হয়েছে জল। এবারে দেখা যাক, তলা পরীক্ষা করা হবে যে জলটা বেরোচ্ছে কিনা। দেখা যাক বন্ধুরা, আমাদের এই তলা দেখার জন্যে তুমি দেখো, এই দেখুন বন্ধুরা, আমাদের তলায় কোনো স্বরূপ কোনো জল আসছে না। দেখুন তলায় কোনো স্বরূপ কোনো জল নেই, দেখতে পাচ্ছেন। কোনো একটুও জল লিকেজ করবে না, 100% গ্যারেন্টি। এইভাবে আপনারা নিজেদের ঘরের বালতি রিপেয়ারিং করতে পারেন। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।